হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। তো চলে আসলাম আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। সবাই সাথে থাকো আর দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আজকে তো গণেশ চতুর্থী, তাই সবাইকে জানালাম হ্যাপি গণেশ চতুর্থী। তো দেখো বন্ধুরা, আমি সকাল সকাল বাড়ির কাজ সেরে আর স্নান সেরে নিয়েছিলাম। আর দেখো, এটা হচ্ছে আমার মেয়ের ব্লাউজ। যে শাড়িটা কিনে নিয়ে এসেছি সেটাতে যে ব্লাউজ পিসটা বেরিয়েছিল সেটাই। তো তোমরা কি ভাবছো যে একদিনে ব্লাউজ কি করে হলো? তো আমার পাশের বাড়ির দিদি কিন্তু একদিনেই ব্লাউজটা তৈরি করে দিয়েছে, একদিনও লাগায়নি। মেয়ে সকালবেলায় দিয়ে এসেছিলো কালকে, আর মানে বিকেলের দিকে দিয়ে দিয়েছে। তো একদিনে দিদি সেলাই করে দিল, এটাই যথেষ্ট। আর তারপর দেখো, শাড়িটাও একদিকে সেলাই করতে হতো, তো সেটাও দিদি করে দিয়েছে। আর তারপর তো আবার বাড়িতে পুজো দিয়ে, আর দেখো ডালা সাজিয়ে নিয়েছিলাম গণেশ পুজো দিতে যাব তার জন্য। তা আমি মেয়ে দুজনেই উপোস করেছিলাম। আর ছেলে তো মানে কি বলবো, সকালে স্নান করে নতুন নতুন পরে আর প্যান্ডেলে ঘোরাঘুরি করছিল। আর তারপর আমি আর মেয়ে রেডি হয়ে আর পুজো দিতে বেরিয়ে পড়েছিলাম। তো একদম আমাদের বাড়ির পাশেই, বেশি দূরে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো কি সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে। কেন এর আগে তো ভিডিও দিয়েছিলাম, তখন তো সেরকম কোনো কিছু সাজানো হয়নি। আর পাশের বাড়ির একটা ভাগ্নিও এসেছিল, তো ও আমার সাথেই যাচ্ছিল, কিন্তু ওকে দেখালাম না বন্ধুরা, একটু অসুবিধার জন্য। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের প্যান্ডেলটা কীরকম সাজিয়েছে। এই যে দেখো বন্ধুরা, দেখেছো কি সুন্দর সাজানো হয়েছে প্যান্ডেলটা। আমার তো দেখে খুবই ভালো লাগলো। তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানাবে কিন্তু। আর চলো গণেশ ঠাকুরের দর্শন করে নাও। এই যে দেখো, গণেশ ঠাকুরের দর্শন করো আর সবাই মিলে একসাথে বলো গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গলমূর্তি মরিয়া। তো দেখেছো বন্ধুরা, কত বড় গণেশ ঠাকুর আনা হয়েছে আমাদের গ্রামে। সামনের বছর কিন্তু ছোট্ট মতো নিয়ে এসেছিলো, এবছর বিশাল বড় নিয়ে এসছে। আমার দেখে খুবই ভালো লাগলো। আর আমার ছেলেকে দেখো, ভেবেছে ওর দিদির ছবি তুলছে। আর দেখো আমার মেয়ের সঙ্গে ওর পাশের বাড়ির কাকিমা একটু মজা করছিল। তো বন্ধুরা, তোমাদেরকে কীরকম লাগলো আমাদের গণেশ ঠাকুর আর প্যান্ডেলটা অবশ্যই বলবে কিন্তু। একদম মানে চারিপাশটা খুব সুন্দর করে কিন্তু প্যান্ডেলটা সাজিয়েছে। সন্ধ্যের দিকে প্রোগ্রাম হবে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, এটা হচ্ছে একদম মানে আমাদের মার্কেট যাওয়ার রাস্তার ওই সামনের দিকের রাস্তাটা আমাদের বাড়ি যাচ্ছে। তো আমি যখন পুজো দিতে যাই তখন বেশি জন মানে গিয়েছিল না, 2-4 জন গিয়েছিল। তো সেই সুযোগে কিন্তু আমি ভিডিও করে নিয়েছি, ছবিও তুলে নিয়েছি, কেননা পরে আর সুযোগ পেতাম না। আর আজকে প্রচণ্ড গরম করেছে বন্ধুরা, কি বলবো। আর আমি তো শাড়ি পরলে আমি মানে গরমের মধ্যে থাকতেই পারি না, একদম খুবই বিরক্ত লাগে আমাকে। তারপর দেখো চারিপাশটা কীরকম লাগছে অবশ্যই বলবে। আর এই যে দেখো, পাশের বাড়ির একটা নাতির বউ চলে এসেছিলো। তো আমাদের তো খুবই মজা, নাতির বউ বলে কথা, মজা তো হবেই। তো পেছন দিকে ওটাই ওনার হাজব্যান্ড। তো মামুন মশাই প্রায় 12টার সময় এসেছিল, কিন্তু জোগাড় জান্তি করতে তো অনেকটা সময় লাগে। তো সব ছেলেরা মিলে জোগাড় জান্তি করছিল। আর তারপরে এদিকে দেখো গণেশ ঠাকুরকে মালা পরানো হচ্ছিল, কিন্তু এতটাই বড় কি কেউ লাগাল পাচ্ছিল না, তার জন্য লাঠির সাহায্যে মালা পরাচ্ছিল। তো ঠাকুরের কাছে আমি শুধু এটাই কামনা করব, সবাইকে ভালো রাখে, আমার ফেসবুকের বন্ধুদেরকে, আমাদের সপরিবারকে, আর আমাদের গ্রামের সবাইকে। আর এই বেশিরভাগ এই ছেলেগুলাকে যারা সব কিছুর আয়োজন করেছে, এদেরকে ভালো রাখলে আবার কিন্তু সামনে বছর আবার নিয়ে আসবে গণেশ ঠাকুরকে আমাদের গ্রামে। তো আমাদের গ্রামের ছেলেরা কিন্তু খুবই উৎসাহিত হয়ে এই 2 বছর থেকে কিন্তু গণেশ ঠাকুর মানে নিয়ে আসছে সব কিছু আয়োজন করে। তো এটাই বলবো, আমাদের গ্রামের উন্নতি হলে, এই ছেলেগুলাকে ভালো রাখলে আবার কিন্তু এরা মানে সামনের দিকে এগাতে পারবে আর উৎসাহিত হয়ে মানে আরও অনুষ্ঠান করতে পারবে পুনরায়। তো ঠাকুর যেন গ্রামের সব ছেলেগুলাকে এভাবে ভালো রাখে, যাতে ওরা খুবই আনন্দ হয়ে সব কিছু পুজোর আয়োজন করতে পারে। তারপর দেখো সবারই আসার পর পুজো আরম্ভ হয়ে গেছিলো, কিন্তু বন্ধুরা এবছর খুব একটা ভিড় হয়নি, কেননা 4-5 দিন আগে আমাদের গ্রামে একজন দিদি মারা গেছে। আর ওর অনেক বড় কিন্তু এখানে সবাই আত্মীয়, তো তারা তো আর পুজো দিতে পারবে না।
তার জন্য এই বছর একটু ফাঁকা ফাঁকাই পুজোটা গেল। তো দেখো বামুনমশাই পুজো করাচ্ছিল। তো দেখো তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই বলবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। আমি আরও অনেক কটা ভিডিও বানিয়েছি, সুযোগ পেলে অবশ্যই তোমাদেরকে দেখার সুযোগ করে দেব। তো সত্যি আমার খুবই ভালো লাগলো, তোমাদেরকে কীরকম লাগলো জানিয়ে দেবে। সবাইকে বাই বাই।